আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটাও খুব সকাল থেকে শুরু করলাম। কারণ যখন রোদ ওঠে আসলে তখন ভিডিও করা যায় না। তো আজকের থাম্বনেইলে যেমনটা দেখছেন যে আসলে শিকড় প্রযুক্তি অ্যাম যেই একটা কথা আছে যে নতুন বের হয়েছে শিকড় প্রযুক্তি, সেটাতে গাছ কেমন হয়? শিকড় প্রযুক্তি মানে মাটি কম হলেও আপনার জায়গাটা যদি একটু ছড়ানো হয়, তাহলে সেখানে গাছ কেমন হয়? তো সেটাই আজকে একটু দেখাবো। কারণ আমার এখানে আমি কখনো এভাবে করিনি। কিন্তু যেকোনো একটা ভাবে আমার এখানে হয়ে গেছে। তো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো যারা ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সকালবেলা আসলে এই ফুলের মধ্যে এরকম মৌমাছিগুলা যখন ঘোরাঘুরি করে, তখন মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগে। আর দুন্দুল ফুল তো দেখা যায় যে স্ত্রী ফুলের চাইতে পুরুষ ফুলগুলা বেশি ফুটে। তো মৌমাছি কিন্তু খুব সুন্দর এখানে অ্যা ঘোরাঘুরি করে। আর হলুদ ফুলে কিন্তু মৌমাছি বেশি আকর্ষিত হয়। এজন্য অ্যা দেখবেন প্রতিটা সবজি গাছ হোক আর যেকোনো গাছই হোক, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফুলগুলা আপনার হলুদ কালার থাকে। আর সবসময় সবজি গাছ হোক আর যেকোনো গাছের পাশে যদি আপনার কোনো ফুল গাছ রাখতে হয়, তো সেই গাছগুলো যদি একটু হলুদ ফুল গাছ হয়, তাহলে মৌমাছিগুলো একটু বেশি সেখানে আসা যাওয়া করে। তো আর এখানে চিচিঙ্গা দেখা যায় ২ একটা করে পড়তেছে। এখন অনেকটা যেহেতু কমে গেছে, আগে আরো বেশি পড়তো। তো সেক্ষেত্রে দেখা যায় এখন অনেকটা কমে গেছে। গাছ যেহেতু পুরাতন হয়ে গেছে, এখন কিন্তু ফলন একটু কমে যাবে, এটা স্বাভাবিক। তো যাদের এরকম অবস্থা আছে, তো তারা টেনশন করবেন না। কারণ পুরাতন যেকোনো জিনিসই একটু দুর্বল হয়ে যায়। আর গাছেও যেহেতু পুরাতন হয়ে গেছে, ফলন মাশাআল্লাহ অনেক ফলন দিছে, এখনো ফলন দিতেছে। তবে একটু সার ওষুধ দিলে বা একটু ঠিকমতো খাবার দিলে এখান থেকে এখনো মোটামুটি ফলন আশা করা যায়। আর এই তো আলহামদুলিল্লাহ ধুন্দুলগুলো মোটামুটি আবার অনেকটাই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তবে এখন তুলবো না। আরো কয়েকটা দিন যাক, তখন তুলবো আরকি। তো শিকড় প্রযুক্তি বলতে কি, দেখা যায় যে আপনার মাটি যদি অল্পও হয়, সেখানে আপনার গাছটা কেমন হয় সেটা দেখার জন্য আরকি। তো আমার এই যে এখানে যেটা দেখতেছেন, এটাও হচ্ছে আপনার একটা ককশিটের বক্স। এটা কিন্তু মোটামুটি অনেকটাই ছড়ানো। মাটি কিন্তু প্রায় অর্ধেকের মতো। অর্ধেক বলতে বেশি হলে ৩ থেকে ৪ ইঞ্চি হবে। এই ৩ থেকে ৪ ইঞ্চির মধ্যে কিন্তু আমার এখানে ২ টা ধুন্দুল গাছ আর একটা হচ্ছে আপনার করলা গাছ। তো করলা গাছটা তো তেমন একটা বড় না, ছোটখাটো একটা গাছ। আর ধুন্দুল গাছ দুটো তেমন একটা বাড়ে নাই, মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকেও কিন্তু ফলনটা খুব ভালো হচ্ছে। মাটি কম, তারপরেও কিন্তু ফলন ভালো হচ্ছে। তার একটাই কারণ, মাটি কম হলেও জায়গাটা একটু বেশি আছে, শিকড়টা কিন্তু খুব সুন্দরভাবে ছড়াতে পারছে। তো যার কারণে দেখা যায় এখানে কিন্তু আপনার এই যে নিয়মিত খাবার দেওয়াতে গাছ যেহেতু সবসময় খাবার পাইতেছে, খাবার দেওয়ার কারণে শিকড়গুলা কিন্তু মজবুত হয়। আর গাছ সঠিক মাপে খাবার পেলে সেখানে দেখা যায় শিকড়গুলা সেখান থেকে খাবারটা খুব সুন্দরভাবে নিতে পারে। তো আপনার মাটি কম হোক বা বেশি হোক, খাবার যদি আপনি নিয়মিত দিয়ে যান আর পানিটা ঠিকমতো গাছে দেন, আর ড্রেনেজটা সবসময় আমি বলি যে পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো থাকে, টবের গোড়ায় যদি পানি জমে না থাকে, সেখানে ইনশাল্লাহ মোটামুটি ফলন অনেকটাই ভালো হবে। তো আজকে যেটা আপনাদের সাথে দেখাবো সেটা হচ্ছে এই যে আমার বরবটি গাছ নিয়ে। কারণ এখানে আমি একটা পরীক্ষামূলকভাবে না, এমনিতেই গাছটা আমার হয়ে গেছে, তো সেটাই আজকে শেয়ার করব। দেখেন এবার কিন্তু আমার বরবটির চাষ একটু বেশি হইছে। কারণ গত বছর আমি এত বরবটি চাষ করি নাই। তো এবছর আমার প্রায় মোটামুটি ৪ টা টবের মধ্যে বরবটি গাছ। যে মাঝখানে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ১ম আ যেগুলা লাগাইছিলাম সেগুলো একটু বড় আগে, তারপরে হাতের বামে যেটা সেটা একটু পরে বড় হইছে। তো সেখানেও আলহামদুলিল্লাহ ফলন আসা শুরু হইছে। একেকটা বেডে আমার ৩ টা করে গাছ আছে। যেগুলো এরকম ফলের ক্রেট, এগুলোর মধ্যে ৩ টা করে গাছ। তো ছোট জায়গায় কিন্তু বরবটি খুব সুন্দর চাষ করা যায়। আর মাশাআল্লাহ এখন পর্যন্ত বরবটি গাছগুলো সুস্থ আছে। আর যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার এই যে গাছটা, এইটা দেখেন কতটুকু একটা ফলের ক্রেট, ওই যে ছোট ফলের ক্রেটগুলো আছে সেগুলা। তো এটার মধ্যে কিন্তু পুরাটা মাটিও নাই।
এটার মধ্যে কিন্তু মাটি আরও কম আছে, দেখেন অর্ধেকের থেকে একটু বেশি। তো দেখেন পুরাটা টব মিলিয়ে দেখা যায় যে আমার এটা কত হবে, 5-6 ইঞ্চির মতো হবে। তো এর মধ্যে কিন্তু আবার একটু মাটিও কম আছে। তো যাই হোক, যতটুকু মাটি আছে তার মধ্যে দেখেন মাশাল্লাহ গাছটা, এখানে কিন্তু একটা গাছ, তার আগে বলে নিই এখানে একটা গাছ। মাশাল্লাহ দেখেন গাছের চেহারা, আলহামদুলিল্লাহ। মাটি কিন্তু একেবারে সীমিত, একেবারে কম, কিন্তু ফলনটা বেশি হওয়ার, মানে ফলন বলতে গাছটা বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার মাটিটা একটু মোটামুটি ছড়ানো আছে। আর এখানে যেহেতু একটা গাছ, শিকড়গুলো মোটামুটি ভালোভাবে ছড়াইতে পারছে। তো আর এখানে কিন্তু নিয়মিত পানি দিতে হয়। যখন আপনার রোদ থাকে, দুবেলা করে কিন্তু অবশ্যই গাছে পানি দিতে হয়। আপনি একবেলা পানি না দিলে, সকালে না দিলে দেখা যায় বিকালবেলা গাছটা একবারে নেতিয়ে যায়। কারণ মাটি যেহেতু এখানে কম, গাছকে সুস্থ রাখতে হলে দুবেলা কিন্তু পানি দিতে হবে। আর নিয়মিত খাবার, সপ্তাহে খাবার কিন্তু ভুলা যাবে না, খাবার ঠিকভাবে দিতে হবে। তো যারা মাটি কম আছে বলে গাছ করতে পারেন না, তো তারা চাইলেই এভাবে করে গাছ কিন্তু করতে পারেন। আর দেখেন আলহামদুলিল্লাহ, আমার এই একটা বরবটি গাছ, আসলে এখানে আমি চারা করছিলাম 5টা চারা থেকে 3টা আমি লাগাইছি, আর একটা একজনকে গিফট করছি, আর একটা চারা এখানে ছিল। আমি অলসতা করে অন্য কোনো বেডে আর কি লাগাই নেই, এখানেই ছিল। তো এখানে যখন দেখলাম গাছটা একটু বড় হয়েছে, তখন এখানে আমার একটা জবা গাছ ছিল। সেই জবা গাছটা যখন মরে গেছে, তো ডালটা আমি ফেলে না দিয়ে মানে এখানে মাচা হিসাবে জবা গাছটা ব্যবহার করছি। তো জবা গাছটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছটার মধ্যে দেখেন কত সুন্দর করে লতাটা পেঁচিয়ে এত সুন্দর ফলন, মাশাল্লাহ। আর দেখেন বরবটিগুলা কিন্তু একবারে সুন্দর ফ্রেশ, কোনো পোকামাকড় কোনো কিছু নেই। তো দেখেন কতটুকু ছোট একটা ঝুড়ি, সেটার মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ ফলন হচ্ছে। আপনার মাটি কম হলেও যদি শিকড় খুব ভালো ছড়ায়, সেখানে গাছ কিন্তু অবশ্যই ভালো হবে। আর এক্ষেত্রে দেখা যায় আপনারা অল্প মাটিতে চাষ করতে পারেন, যেমন এরকম বরবটি, করলাটাও চেষ্টা করতে পারেন। শাক জাতীয় ফসলগুলো একটু ভালো হবে, লাল শাক, পুঁই শাক, তারপরে হচ্ছে আপনার কলমি শাক, বা শীতের সিজনে পালং শাক, এই ধরনের শাকগুলি খুব সুন্দর কিন্তু অনায়াসে হবে। আর বরবটি গাছ তো আপনাদের চোখের সামনেই দেখতে পারতেছেন, এটাও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে। তো একটাই সমস্যা, মানে আপনার পানিটা দুবেলা করে অবশ্যই দিতে হবে, আর খাবারটা রেগুলার দিতে হবে। মাশাল্লাহ গাছগুলি এখন খুব তরতাজা আছে। তো যখন গাছ একটু একটু বয়স হয়ে যাবে, তো নিচের দিকের পাতাগুলি আস্তে আস্তে অবশ্য হলুদ হয়ে যাবে। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ যেহেতু গাছ নতুন গাছ, ফলনও মোটামুটি ভালো। আর আমার এই বরবটিটা খুব সুন্দর ফলন দেয়। এটা তো আপনারা সবসময় দেখেন, আমি সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যতদিন আমার গাছগুলি থাকে। নতুন অবস্থায়, প্রথম অবস্থায় মোটামুটি অনেকটাই বড় হয়, আর অনেকটাই মোটা হয়। আর এই যে এখানে আরেকটা নতুন জাতের বরবটি আমি লাগাইছি, সেটা পাতাটা হচ্ছে আপনার যেই শিরাগুলি পাতার, সেটা লাল। বরবটিরও সামান্য একটু লাল হয়, তো শিরাগুলিও লাল। আর আমার পাশের যেটা আছে সেটা কিন্তু শিরাগুলি লাল হয় না, যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এটা একটু অন্য জাতের। তো এই বছর প্রথম লাগালাম, ট্রাই করে দেখি ফলনটা কেমন হয়। যদি দেখি যে মোটামুটি ভালো, তাহলে এখান থেকে আবার বীজ রেখে দেব। তো এটা তেমন একটা বীজ আমার কাছে ছিল না, আমার তো 4-5টা বীজ ছিল। তো সেগুলোই লাগাইছি, সেটার মধ্যে আমার 3টা গাছ উঠছে। 3টার মধ্যে 2টা একটু বড় হয়েছে, আর একটা ছোট আছে। তো এই জন্যই বললাম এবার আমার একটু বরবটি ফলনটা, মানে চাষটা বেশি হয়েছে। গত বছরে এত বরবটি আমি চাষ করি নাই, 2টার মধ্যে করতাম। তো এই বছর দেখা যায় মোটামুটি 4টার মধ্যে হয়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পারলেন, যারা অল্প মাটিতে কিভাবে চাষ করবেন বুঝতে পারেন না। আসলে মাটি অল্প হলেও জৈব আম, জিনিস দিয়ে, সবজির খোসা দিয়ে ভরে তারপরে আপনারা যদি বেডটা রেডি করতে পারেন, সেখানে ফলন কিন্তু মোটামুটি ভালো হয়। আর আরেকটা জিনিস, কথার মধ্যে যদি একটু সমস্যা হয়ে যায়, একটু ভুল হয়ে যায়, তাহলে আশা করি আপনারা একটু বুঝে নেবেন। আর একটু সমস্যা হলে সেটা আমাকে কমেন্টসে জানাবেন যে কোন দিকটা আপনাদের বুঝতে সমস্যা হয়। তো ইনশাল্লাহ সেটা আমি ক্লিয়ার করতে চেষ্টা করব। তো কথা বলতে গেলে আসলে সবারই কম বেশি একটু ভুল হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যারা আপুকে ভালোবাসেন, আমি জানি তাদের কাছে এটা কোনো সমস্যা না। তো যাই হোক দেখেন, একটা দুটো করে চিচিঙ্গা কিন্তু আমি প্রতি 1 দিন 2 দিন পর পরই কিন্তু গাছ থেকে হারভেস্ট করি। আর এরকম গাছ থেকে হারভেস্ট করে সাথে সাথে নিয়ে যদি আপনারা রান্না করতে পারেন, তাহলে এটা আনন্দ আর কিসে পাওয়া যায় বলেন। আর এই যে আমার মিষ্টি কুমড়া, কিসের জন্য যে মিষ্টি কুমড়া হতে হয় না, বা
সেটা বুঝতে পারলাম না। এ পর্যন্ত না হলেও ৮ থেকে ৯টা মিষ্টি কুমড়া আমার গাছে আসছে, কিন্তু একটা মিষ্টি কুমড়া আমি বড় করতে পারি নাই। দেখেন এখন পুরুষ ফুলগুলো আমার তেমন একটা দরকার নাই। দেখেন এখন কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে। আর যখন দরকার থাকে তখন কিন্তু এগুলো ফুটে না। আর এই যে এটার মধ্যে ২টা মৌমাছি ছিল, আসলে দেখতে পাইনি। দেখতে পারলে অবশ্য ছিঁড়তাম না। তো যাই হোক, ফুলগুলো দেখেও ভালো লাগে, সকালবেলা খুব সুন্দর লাগে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যারা নতুন বাগানে আছেন, বাগান করতে চান, মাটি নিয়ে টেনশনে থাকেন, তো আবারও বলি, টেনশন করার কিছু নাই। যে গাছগুলি সহজে করা যায় সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই যে বস্তার মধ্যে যে গাছগুলি হয় সেগুলির শিকড়টা কিন্তু নিচের দিকে যায়। আর সবসময় সবজির যে গাছগুলি হয় সেগুলির লতানো গাছগুলির শিকড় কিন্তু চারদিকে ছড়ায়। আর এরকম যেগুলা মানে ভেন্ডি, তারপর ডাঁটা, এই ধরনের গাছ যেগুলি থাকে সেগুলি কিন্তু শিকড় সোজাসুজি মাটির নিচে যায়। তার জন্য আমরা যে সবজি গাছগুলি করব সেগুলো যদি এরকম বেডে করতে পারি তাহলে আমাদের জন্য ভালো। সেখানে যদি মাটি একটু কম হয় তাতেও কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি করে গাছ লাগান। গাছ লাগালে আসলে সবসময় মনটা খুব ভালো লাগে। আর এখন যেহেতু একটু বৃষ্টি হইতেছে, তো গাছগুলো মাশাআল্লাহ, বাগানটা এখন পর্যন্ত খুব সুন্দর সবুজ আছে। তো আবার একটু একটু রৌদ্র ওঠে, তখন যদি পানিটা গাছে ঠিকমতো দেওয়া না যায়, তখন আবার গাছগুলি দেখা যায় যে একটু হলুদ হয়ে যায় পাতাগুলি। কারণ আরেকবার যদি পাতা হলুদ হয়ে যায়, সেই পাতাগুলি কিন্তু আর গাছে থাকে না, পাতাগুলি সব পড়ে যায়। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া, একটু বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলি এখন পর্যন্ত সবুজ আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।